আমি এখন ডালিয়ার খিচুড়ি করে দেখাবো। ডালিয়ার খিচুড়ি বিপত্তারিণী পুজো বা যারা নিরামিষ খান, যারা নিরামিষের দিন চালের জিনিস না ধরতে চান, তারা ডালিয়ার খিচুড়িটা খেতে পারে। আর এই ডালিয়ার খিচুড়ি করার জন্য আমার কী কী লাগছে, সবার প্রথমে আমার ডালিয়া লাগছে। আমি 2 প্যাকেট ডালিয়া নিয়েছি। এই 1 প্যাকেট, এই 1 প্যাকেট আমি ডালিয়া নিয়েছি। 2 প্যাকেট ডালিয়া নিয়েছি। তার সাথে লাগছে আমার মুগের ডাল, আমি মুগের ডালও নিয়েছি। তার সাথে আমার লাগছে যেগুলো যে ভেজিটেবলসগুলো আমি ডালিয়ার মধ্যে দেবো, তার মধ্যে রয়েছে ডাটা, কাটোয়া ডাটা নিয়েছি, গাজর নিয়েছি, বিনস নিয়েছি, আলু নিয়েছি, এইগুলো দিয়ে মূলও নিয়েছি। এইগুলো দিয়ে আমি ভেজিটেবলস ডালিয়া তৈরি করব। তার সাথে আমার লাগছে সর্ষের তেল, একটু ঘি, নুন হলুদ তো আছে, তার সাথে লাগছে আদা বাটা, লঙ্কা বাটা, এই লাগছে। সুতরাং আসুন শুরু করি ডালিয়ার খিচুড়ি। সবার প্রথমে আমি গ্যাস ধরিয়েছি। এবারে আমি ডালটা একটু ভেজে নেব, খালি কড়াইতে ডালটা ভেজে নেব। আমার 400 গ্রাম ডালিয়া আছে, মানে 200 করে প্যাকেট, সেখানে আমি 200 গ্রাম ডাল দিয়েছি। যা দেব তার কিছুটা কম আমি ডাল দেব। এবার ডালিয়ার জন্য যে ডালটা দরকার, সেই ডালটা আমি ভেজে নেব একটু খালি কড়াইতে। কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি একটু খালি কড়াইতে নেড়ে নেব, যতক্ষণ না এই ডালটা দিয়ে একটা গন্ধ ছাড়ছে, ভাজা গন্ধ ছাড়ছে, ততক্ষণ আমি ডালটাকে নাড়িয়ে যাব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতেই রাখবো। আর তার সাথে আমি করব চিড়ের পকোড়া। চিড়ের পকোড়ার জন্য আমার লাগছে চিড়ে, তার সাথে লাগছে ধনেপাতা, তার সাথে লাগছে আমার কিছুটা সেদ্ধ করা 3টে আলু সেদ্ধ করে আমি কিছুটা ভেঙে নিয়েছি, যেহেতু গরম সেহেতু একটু ভেঙে নিয়েছি, একটু কালো জিরে, নুন হলুদ, একটু ভাজা জিরে, এইগুলো দিয়ে আমি চিড়ের পকোড়াটা করব। এটা যারা প্রেশারের রোগী, যারা সুগারের রোগী, তারাও খেতে পারেন। তাদের পক্ষে খুবই ভালো। যাদের সুগার আছে তারা ডালিয়াটা তাদের একদম অভ্যন্তরীণ কাজ করে। ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই ডালটাকে পাত্রতে ঢেলে নিলাম। এবার এই ডালটা আমি একটু ধুয়ে নেব। ডালে অনেক নোংরা থাকে, ডালটা আমি একটু ধুয়ে নেব। এদিকে ডালটা ধুয়ে রেখেছি, অন্যদিকে আমি কড়াই গরম করে তার মধ্যে একটু সর্ষের তেল দেব, তার মধ্যে আমি একটু ঘি দেব, এর মধ্যে আমি কটা তেজপাতা দিলাম, তার মধ্যে আমি গোটা গরম মশলা দিলাম। গোটা গরম মশলার মধ্যে এলাচ, 2টো এলাচ দিলাম, একটা জয়িত্রী দিলাম, দারচিনি দিলাম, লবঙ্গ দিলাম, দিয়ে এর মধ্যে আমি একটু 5 ফোড়ন সম্বাদ দেব। একটু হিং দেব, মশলাটা একটু ভেজে নেব। এই মশলাটা দিয়ে বা হিং দিয়ে
সুন্দর একটা গন্ধ না বেরানো পর্যন্ত আমি সবজিগুলো দেবো না। আমার মশলা দিয়ে গন্ধ ছেড়ে গেছে। এবারে এখানে যে কাটোয়া ডাঁটা, মূলো, আলু, গাজর, বিনস এগুলো রয়েছে, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তার সাথে ফুলকপিও আমি দিয়েছি, কেননা এখন আমি দেখাতে ভুলে গেছিলাম, এখানে ফুলকপি আছে, কাজু বাদাম আছে। ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি, কেননা এখন অসময় ফুলকপি তো একটু পোকা বা যাই হোক গন্ধ থাকতে পারে বা সেদ্ধ হতে কমও হতে পারে, এই জন্য একটু ভাপিয়ে নিয়েছি। এবারে আমি এই ভেজিটেবলসগুলোকে একটু ভেজে নেব। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব। পরিমাণ মতো হলুদ দেব। লঙ্কা বাটা দেব। যে যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। আমরা ঝালটা একটু কমই খাই, সুতরাং আমি একটু কমই লঙ্কা বাটা। এর মধ্যে আমি এই যে ভাপিয়ে রাখা ফুলকপি, সেই ফুলকপিগুলো দিয়ে দেবো। কিছুটা কাজু এর মধ্যে দিয়ে দেবো। আদা বাটা দেবো। আদা বাটাটা একটু বেশি দিতে হবে, যেহেতু নিরামিষ আদা বাটাটা একটু বেশি যাবে। আমি এখানে ছোটো চামচে 3-3.5 চামচ আদা বাটা দেবো। আদার যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা রান্নার স্বাদ এনে দেয়। এই আদার যে কাঁচা গন্ধটা, সেই গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি এর মধ্যে ডালিয়াটা দেবো না। যে ডালটা আমি ভেজে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা দেবো। ডালিয়াটা দিয়ে দেবো। যে 200 গ্রাম ডালিয়াটা আমার ছিল, সে 2টো প্যাকেটে আমি দিয়ে দিলাম। এবারে আমি ডাল আর ডালিয়াটা একটু ভালো করে নাড়িয়ে নেব। এটাকে আমি ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গেল। এবারে আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দেব। একটু বেশিটাই দেবো, কারণ এটা টানবে তো। এবারে আমি এটাকে হতে দেবো। এর মধ্যে 3টে আমি আলু একটু ভেঙে নিয়েছি, কেননা আলুটা গরম ছিল, সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে একেবারে ভালো করে মেখে নেব আলুটা, যাতে এর মধ্যে কোনো রকম কোনো না পাকায়। এবারে আমি এটাকে ভালো করে চটকে নেব। এই চিড়ের মধ্যে আমি চিড়ের যে পকোড়াটা করবো তার মধ্যে একটু কালো জিরে, একটু বাদাম, কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি। তার মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। আলুটাকে পুরো ম্যাশ করে নেবো, যাতে আলুর কোনো রকম কোনো গোটা অংশ এর মধ্যে না থাকে। একটু চাট মশলা দেবো। একটু হলুদ দেবো। অনেকক্ষণ হয়েছে আমি এটা চিড়েটা জলটা টেনে নিয়েছে, মানে একটু নরম করার জন্য আমি একটু জল দেবো। তার মধ্যে আমি এই যে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, এই ধনে পাতাটা একটু দিয়ে দেবো এর মধ্যে। আমি এর মধ্যে একটু আদা বাটা দেবো। আমি এই ছোট চামচে 1.5 চামচের মতো আদা বাটা দিলাম। আমার এই ব্যাটারটা মাখা হয়ে গেছে। এবারে আমি দেখবো আমার ভিতরে কতটা হয়েছে।
ডালিয়াটা কি অবস্থায় এসেছে আমি সেটা দেখতে পাবো। ডালিয়াতে আমার একদম জল টেনে নিয়েছে, আমার আরেকটু জল লাগবে, সুতরাং আমি আরেকটু জল দেবো। আমি তার মধ্যে দেখে নেব যে আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, আর একটু হবে আলু সেদ্ধ, তার জন্য আমাকে একটু জল দিতে হবে, কারণ ডালিয়া তো ঝপ করে টেনে নেয়। আমি এর মধ্যে আরেকটু নুন দেবো, না তখন অল্প পরিমাণে নুন দিয়েছিলাম। এবার আমি এটাকে একটু নাড়িয়ে নেব। আমি এবারে পাশ থেকে এটা একটু ঢাকা দিয়ে দেবো, আমি এটা হতে থাক। আমি পাশ থেকে বড়াটা ভেজে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিলাম। আর এই বড়াটা আমি সর্ষের তেলেই ভাজবো। আমার কড়াইটা তেতে গেছে, আমি এর মধ্যে সর্ষের তেল দেবো, দিয়ে আমি এরকম গোল গোল শেপ দেব, দিয়ে আমি একটা একটা করে ছেড়ে দেবো। এদিকে আমি ডালিয়াটা দেখবো, ততক্ষণ ওটা হতে থাক। ডালিয়াটা আমার হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে একটু গরম মশলা ছেড়ে দেবো। 2 চামচ গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে একটু নাড়াবো, গরম মশলাটা পুরো ভিতরে যাতে ঢুকে এরকমভাবে নাড়িয়ে দেবো। এর মধ্যে আমি একটু ঘি দেওয়াই ছিল, সামান্য একটু আমি ঘি ছড়িয়ে দেবো। আমি ছড়িয়ে চাপ দিই। আমার ডালিয়ার খিচুড়ি হয়ে গেছে। দেখুন এইভাবে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি, এরকম করে প্রত্যেকটা বড়া আমি ভেজে তুলব। আমার এগুলো ভাজা হয়ে যাচ্ছে, এগুলো হয়ে গেছে আমার। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে আমি তুলে নেব। আমার হয়ে গেছে বড়া ভাজা, চিড়ের পকোড়া ভাজা। আমার এই ডালিয়ার খিচুড়ি আর চিড়ের পকোড়া হয়ে গেছে। এটা আপনারা নিরামিষ দিনে খেতে পারেন। যারা চালের জিনিস খেতে চান না নিরামিষ দিনে, তাদের পক্ষে এই ডালিয়াটা খুব ভালো যাবে, তার সাথে এই চিড়ের পকোড়া। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের এক একটা কমেন্টে আমার আরও ভিডিও ছাড়তে সুবিধা হবে। কাইন্ডলি আপনারা এটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।